আমরা এখনকার যুগে কিন্তু বর্তমান যুগে একটা পাসপোর্ট সাইজ যে ছবি হয় আমাদের কিন্তু সব জায়গাতে লাগে। আমরা যাই অফিসিয়াল কাজ করতে যাই সেখানে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ একটা ছবি কিন্তু আমাদের লাগে সব জায়গাতে। তো আমাদের যদি পাসপোর্ট সাইজ ছবি যখন লাগে তখন আমরা দোকানে তুলতে যাই, একটা হিউজ অ্যামাউন্ট নেয় তুলতে, বা তারপরে লাইন দিতে হয়, অনেক ভিড়ভাড়টা হয় দোকানে, তারপরে গিয়ে আমরা সেই 6টা ছবি মানে পাসপোর্ট সাইজ ছবি পাই, তারপরে আমরা আমাদের অফিসিয়াল কাজটা কিন্তু মেটাই। তো আমি আজকে এমন একটা অ্যাপের সম্বন্ধে বলবো আপনাদেরকে এবং দেখাবো নিজে, সেই অ্যাপ থেকে আপনারা কিন্তু ঘরে বসে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ঠিক শুনছেন, ঘরে বসে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন এবং শুধু আপনার খরচাটা কমে যাবে। শুধু বাইরে গিয়ে আপনি ছবিটা বার করে আনবেন, প্রিন্ট আউট করে আনবেন, তারপরে বাড়িতে এনে নিজেই কেটে নেবেন বা নিজেই সব কিছু করে নেবেন, শুধু আপনার প্রিন্ট আউটের খরচাটা, বুঝতে পেরেছেন? বাকি আপনার ছবি পাসপোর্ট সাইজের যে ছবিটা থাকে সেটা তো আমরা অনেকে জানি না যে সাইজটা কত থাকে বা কীরকম কী থাকে। তো সেটা কিন্তু ফোন নিজেই তৈরি করে দেবে এবং আপনাকে শুধু ছবিটা তুলতে হবে। হ্যাঁ, আপনাকে শুধু নিজের ফোনে ভালো ব্যাকগ্রাউন্ডে গিয়ে, ভালো জায়গায় গিয়ে, যেখানে আলো ভালো খেলে সেখানে গিয়ে কিন্তু ছবি তুলতে হবে। এবং এমন না যে ব্যাকগ্রাউন্ডে বাইরে বলছি বলে যে প্রচণ্ড রোদে গিয়ে ছবি তুলবেন আপনারা, সেরকম নয়। একটা ভালো লোকেশান এবং ভালো একটা ঘরের মধ্যে যেখানে আলো ভালো খেলছে সেখানে বুঝে ভালো করে কিন্তু ছবিটা তুলবেন। তাহলে তার ছবিটা তোলা থাকলে কিন্তু তারপরে সেই ছবিটা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজে পরিণত করা যাবে। সো আজকের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন স্ক্রিনটা ফলো রাখেন। तो चलिए शुरू करते हैं। দেখুন বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রথম থেকে আমরা কাজটা করে থাকি সেটা হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। একটি ছোট্ট অ্যাপ কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ফোনের মধ্যে এবং আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম ফেস খুলে আসবে। সো এরকম ফেস খুলে আসার পর সার্চ বার পাবেন, ওপরে দেখতে পাচ্ছেন, ওপরে একদম টিক মার্কে সার্চ বার পাবেন, ঠিক আছে? সো আমার নিচে রয়েছে সার্চ বারটা। সো আমি এখান থেকে সার্চ করে নেবো। কী সার্চ করব? সার্চ বারে গিয়ে অবশ্যই সার্চ করব হচ্ছে, আমি লেখাটাকে ভালো করে দেখিয়ে দিই, পাসপোর্ট সাইজ ফটো ভিসা আইডি, ঠিক আছে? ভালো করে দেখে নিন লেখাটা, স্পেলিংটা। সো এটা কিন্তু আমাদের সার্চ করতে হবে। যখন সার্চ করব তখন কিন্তু প্লে স্টোর আমাদেরকে হিউজ এরকম অ্যাপ কিন্তু সাজেস্ট করবে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর অ্যাপ কিন্তু সাজেস্ট করবে, বাট আপনাকে কোনটা অরিজিনাল, কোনটা অ্যাকচুয়ালি ডাউনলোড করতে হবে দেখে নিন ভালো করে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, অরিজিনাল যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে এই অ্যাপটি, দেখে নিন, পাসপোর্ট সাইজ ভিসা আইডি, ঠিক আছে? এটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটার লোগোটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। লোগোটা দেখুন, ভালো করে লোগোটা দেখুন, এই লোগোটা দেখেই কিন্তু ডাউনলোড করবেন আপনারা। সো এবার ব্যাকে চলে যাই। এবার আমি এখান থেকে এটা ইনস্টল করে নেবো। সো বন্ধুরা দেখতে পারলেন ইনস্টল কিন্তু হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে? এবার আমি কিন্তু ওপেনে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে? ডাইরেক্ট ওপেনে গিয়ে কাজটা কিন্তু আপনাদেরকে এবার শিখতে হবে। আপনারা কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে পুরো অল প্রসেস দেখিয়ে দিচ্ছি, একদম ইজি, কোনো খাটনি নেই বা কোনো ইয়ে নেই। দেখুন, ঠিক এরকম একটা ফেস খুলে আসবে আপনার সামনে যখন অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, আপনি যখন ওপেন করবেন। সো আপনাকে কোনটা করতে হবে, আপনি দেখুন এখানে সব রকম, এখানে দেখুন 6 কপি ফটো আপনি বার করতে পারবেন, এখানে আপনি 12 কপি বার করতে পারবেন, ঠিক আছে? এখানে 8 কপি পারবেন, এখানে 10 কপি পারবেন, যেরকম কপি আপনার বার করার ইচ্ছা। এবং এখানে কিন্তু পাশে সাইজও লেখা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজগুলো লেখা রয়েছে। সো আপনি সাপোজ দেখা যাচ্ছে আপনি বার করলেন 6 কপি, আমি দেখানোর জন্য বলছি, 6-এ ক্লিক করবেন, এখানটায় ক্লিক করবেন সোজা এবং আপনার গ্যালারি খুলে যাবে কিন্তু। সো গ্যালারিতে এরকম ডাইরেক্ট ক্লিক করবেন। সো আপনার এরকম ফটো খুলে যাবে। আমি আগে থেকে একটা ছবি তুলে রেখে দিয়েছিলাম এরকম টাইপ, আপনাদের দেখানোর জন্য। দেখুন, কোম্পানি কিন্তু অটোমেটিক্যালি পাসপোর্ট যে সাইজের ছবিটা হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিল, আপনাকে কিন্তু করতে হলো না সেটা, ঠিক আছে? আপনার শুধু ফটো তুলে রাখলেই হবে ফোনে। তো অটোমেটিক কিন্তু কোম্পানি ফটোটা নিয়ে নিয়েছে। তো এখানে দেখবেন ওপরে একটা অপশান পাবেন, দেখবেন ক্রপ বলে, দেখতে পাচ্ছেন? তো এই ক্রপে গিয়ে আপনি ক্লিক করবেন। সো যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম ফেস খুলে আসবে। এখান থেকে দেখুন নিচে কিন্তু আপনি অপশান পাবেন, এই একটা অপশান, ঠিক আছে? এই অপশানটা হচ্ছে কি, এটা কিন্তু লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন, দেখুন, ঠিক আছে? আপনার মনের মতো আপনি লাইট বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। তারপরে যখন ঠিক হয়ে যাবে কমানো, দেখছেন ওপরে একটা কিন্তু চিহ্ন রয়েছে, এই যে এইটাতে কিন্তু এই ক্লিক করে দেবেন। কী লেখা আছে, পাসপোর্ট অ্যান্ড ভিসা আইডি ফটো মেকার। তো এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখুন আমি ক পিস চেয়েছিলাম, 6 পিস চেয়েছিলাম। দেখুন 6 পিস কিন্তু ছবি আমার এখানে কিন্তু সোজা হাজির হয়ে গেছে। দেখুন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 6 পিস, 2, 3, 4, 5, 6 পিস কিন্তু ছবি আমার কাছে একদম রেডি। এবার আপনারা এটাকে গ্যালারি পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, আপনি কিন্তু
ঠিক এই অপশানটাতে ক্লিক করে দেবেন। যখন ক্লিক করবেন এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন, ডাইরেক্ট কিন্তু ফটো ভিউ করে দেবেন, ডাইরেক্ট কিন্তু গ্যালারি এখান থেকে চলে যাচ্ছে। দেখুন সেভ হয়ে গেছে। এবার আপনি গ্যালারিতে কিন্তু ছবি দেখতে পাচ্ছেন। দেখুন এবার আপনারা গিয়ে কিন্তু এই ছবিটা আরামসে কিন্তু প্রিন্ট আউট করে আনতে পারেন। দেখি আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে ছবিটা একবার। আমি আমার গ্যালারিতে ঢুকছি এখন। সো গ্যালারিতে ঢুকে আমি ফটোয় যাব। প্রথমত ফটোয় কি এই যে দেখুন 6 পিস কিন্তু ছবি এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি কিন্তু আগেও করেছিলাম, দেখতে পাচ্ছেন আমার এই ছবিগুলো। আমি এখানে এত পিস করেছি, এখানেও কিন্তু 30 পিস মতো করা হয়ে গেছে। ঠিক আছে, খুব ইজি কাজ কিন্তু বন্ধুরা, আরামসে কিন্তু শিখতে পারবেন আপনারাও। তো এখনই চেষ্টা করুন আপনারাও।